আমরা এখন চলে এসেছি বানাসুরা সাগর ড্যামে, যেটি এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম আর ইন্ডিয়ার মধ্যে বৃহত্তম ড্যাম, যেটি মাটির তৈরি। বানাসুরা ড্যামের একদিকে সাগর আর পুরোটা পাহাড় বেষ্টিত। এই সাগরটির নাম বানাসুরা সাগর। আর এখানে বসার জায়গা, আমরা চলে এসেছি পিক পয়েন্টে। এখানে দারুণ হাওয়া দিচ্ছিল, মনোরম পরিবেশ। এটিতে আসার জন্য অনেকটা পথ হেঁটে আসতে হয়। প্রথমে সমান্তরাল জায়গা, তারপর অনেক সিঁড়ি বেয়ে উপরে আসতে হয়। তবে বয়স্কদের জন্য শাটেলের ব্যবস্থা রয়েছে, বা যাদের হাঁটতে অসুবিধা, তো শাটেলটি এখানে এসে নামিয়ে দেবে, আবার যাওয়ার সময় খানিকক্ষণ দাঁড়ালে নিয়ে যাবে। যদিও আমরা সেটি অ্যাভেল করিনি, তার কারণ এই এত সুন্দর চারদিকে সবুজে ঘেরা, তো আর সিনিক বিউটি, তো আমরা পুরোটা হেঁটেই এসেছি। আর যদিও একটু রোদ ছিল, সেই দুপুরের টাইমে গিয়ে আমরা পৌঁছেছিলাম, তাও এত মিষ্টি হাওয়া সুন্দর, তো সেই রোদটা গায়েই লাগছিল না। আর এত ফাঁকা জায়গা পেয়ে মিঠা এখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছিল। ও দেখাতে এসেছে ওর পায়ে লেগেছে, দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে আর পাটা ছড়ে গেছে, সেটিই দেখাচ্ছে আমাকে। তাও এরপরেও দৌড়ানোর কিছু খামতি নেই, তারপরেও এদিক ওদিক চলে যাচ্ছে। তো আমরা এখন সাগরটি দেখে এখন আরও সামনে যাচ্ছি। তো ড্যাম আছে এদিকে, কিন্তু ড্যামটা এখন যদিও শুকনো, তার কারণ এখন গরমকাল, তো সেরকম জল নেই। কিন্তু এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিসও আছে। বোট রাইডিং, আপনি চাইলে এখানে বোট রাইডিং করতে পারেন। আর জিপ লাইনিং আছে, তারপর ট্রেকিংও আছে। আমরা অনেকটাই ট্রেক করে উপরে উঠেছি, আর এছাড়াও আরও ট্রেক করা যায় চাইলে। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। তারপর বসে বসে সুন্দর এই পরিবেশটা, তার হাওয়া, সবুজ, চারদিকে সবুজে মনটা ভরিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিছু বেঞ্চ পাতা আছে, এখানে বাবা মা অনেকক্ষণ বসেছিল। তারপর আস্তে আস্তে এবার সমস্ত ফটোশ্যুট করে সবুজে মনটা ভরিয়ে নিয়ে এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা। এবার আমরা সেই পথ দিয়েই আবার নিচে নামবো। প্রথমে ওয়ানাদে এসে প্রথম দর্শনীয় স্থান ছিল আমাদের এটি। এবার দুপুর গড়িয়ে বিকালের পথে এবার আমাদের লাঞ্চ করতে হবে। চলুন লাঞ্চ করে আসি, তারপর আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো।